নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সোমা পাল। আজকে আমি উপস্থিত আপনাদের জন্য সামনের এক সপ্তাহের রাশিফল নিয়ে। 18ই আগস্ট থেকে 24শে আগস্ট আপনাদের কেমন যাবে সামনের এক সপ্তাহ। 17ই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে গেছে এবং সেখানে কেতু অবস্থানের জন্য একটা গ্রহণযোগের সৃষ্টি হয়েছে। এই সময় কি হবে, কোনো রাজনৈতিক কোনো বড় নেতার কিন্তু শরীরের দিক থেকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে, শারীরিক অসুস্থতা হতে পারে এবং কোনো ফিল্ম আর্টিস্টের কোনো সেলিব্রিটিরও কিন্তু শরীর অসুস্থ হতে পারে এবং কোনো বড় রাজনৈতিক নেতার কিন্তু কোনো চোট আঘাত লাগতে পারে বা তার উপর কিন্তু কোনো আক্রমণ হতে পারে। তো এই সব ব্যাপারে কিন্তু বড় রাজনৈতিক নেতাদের এবং কোনো সেলিব্রিটি যারা আছেন ফিল্ম আর্টিস্টের, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত নিজেদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে। এবং 20 আগস্ট কিন্তু শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি শুক্র অবস্থান করছে কিন্তু মিথুন রাশিতে, বুধ অবস্থান করছে কর্কট রাশিতে, সূর্য কেতু অবস্থান করছে কিন্তু সিংহ রাশিতে, মঙ্গল কন্যা রাশিতে, রাহু অবস্থান করছে কিন্তু কুম্ভ রাশিতে, শনি অবস্থান করছে মীন রাশিতে। শনি কিন্তু বক্রী। আচ্ছা, প্রথমে বলবো মেষ রাশির কেমন যাবে 18ই আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। মেষ রাশির মানুষদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত মহত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটিস আপনারা পাবেন। মনের মধ্যে যে দুশ্চিন্তা এবং একাকিত্ব ভাব ছিল সেটা থেকে অনেকটা রিলিফ পাবেন এখন। চাকরির চেষ্টা যারা করছিলেন তারা সাফল্য লাভ করবেন। সরকারি যেসব কাজ আটকে ছিল সেগুলোর সমাধান হবে। আচ্ছা, কেস মামলা মোকদ্দমা এতদিন যদি চলছিল সেগুলোর কিন্তু সমাপ্তি হবে। বাচ্চাদের পড়াশোনায় উন্নতি হবে। সাড়ে সাথী চললেও কাজকর্মে সফলতা পাবেন মেষ রাশির মানুষরা। বিদেশ রিলেটেড কাজেও সফলতা পাবেন। ঘর পরিবারেও অনেক কাজে আপনারা সফল হবেন। মা পক্ষ থেকে আপনাদের লাভ হবে। অর্থ সঞ্চয় হবে। বাহন প্রপার্টি কেনার জন্য খুব ভালো সময় এখন। আচ্ছা, যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। হঠাৎ করে অর্থ প্রাপ্তি করাবে আপনাদের রাহু। বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ সফল হবে। লম্বা দূরের যাত্রা অ্যাভয়েড করুন। ব্যবসা বৃদ্ধির জন্য আরো প্রয়াস আপনাদের বাড়াতে হবে। জমি জায়গা থেকে লাভবান হবেন। সপ্তাহের মধ্যভাগে ফ্যামিলির মধ্যে ঘর পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। মেষ রাশির মানুষদের হনুমান চালিসা পাঠে শুভ ফল পাবেন। বৃষ রাশির মানুষদের কেমন যাবে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত। বৃষ রাশির মানুষরা নিজেদের জীবনে, বিশেষ করে সামাজিক জীবনে খুব সক্রিয় থাকবেন। কর্মক্ষেত্রেও প্রভাবশালী থাকবেন আপনারা। নতুন নতুন মানুষের সাথে আলাপ হতে পারে। ঘর পরিবারের মানুষদের বা ফ্যামিলির সদস্যদের থেকে লাভ হবে আপনার। প্রপার্টি সম্বন্ধে যদি কোনো সমস্যা চলছিল এতদিন বা ডিসপুট চলছিল, তাহলে সেটার সমাধান হবে। আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। যারা ব্যবসা করছেন তাদের ধার দেওয়া এবং নেওয়া এখন যাবে না। ধারের মাধ্যমে লেনদেন করা কিন্তু যাবে না, অর্থাৎ ধার দেনা অ্যাভয়েড করুন। নিজের স্বভাবে অহংকারকে প্রশ্রয় দেবেন না বৃষ রাশির মানুষরা। যাত্রা বা ভ্রমণ আপনার জন্য শুভদায়ক হবে। মা বাবার থেকে সাপোর্ট আপনারা পাবেন। সরকারি কোনো কাজে সফল হবেন। আইটি মিডিয়া রিলেটেড কাজে সাফল্য পাবেন। বিবাহিত জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হতে পারে। অতিরিক্ত রাগ অ্যাভয়েড করতে হবে। আটকে থাকা টাকা পাওনা হবে। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে আপনার। প্রপার্টি রিলেটেড কাজে সাফল্য হবে। ভূমি ভবন বাহন ইত্যাদি থেকে আপনার লাভ হবে। তবে বন্ধু বান্ধবদের উপর অতিরিক্ত ভরসা বা আশা করলে আশাহত হতে পারেন। যারা খেলাধুলার সাথে যুক্ত তাদের কেরিয়ারের জন্য খুব ভালো সময় এখন। মা লক্ষ্মীকে আতর দান করুন এবং গোলাপ ফুল অর্পণ করুন বৃষ রাশির মানুষরা। এরপর বলবো মিথুন রাশির কেমন যাবে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত। মিথুন রাশির মানুষদের কাজকর্মের বৃদ্ধি হবে। মান সম্মান বাড়বে। মিথুন রাশিতে শুক্রের অবস্থানের কারণে আর্থিক অবস্থা ভালো হবে। ফ্যামিলির ঘর পরিবারের খুশি বৃদ্ধি হবে। নতুন নতুন কাজ শুরু করতে রাহু উদ্যোগী করাবে আপনাকে। যে কাজটা এতদিন আটকে ছিল সেই কাজটা আবার শুরু করবেন আপনি। বিবাহিত জীবনে সাপোর্ট পাবেন। ব্যবসায় বৃদ্ধি হবে। যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের প্রস্তাব আসবে। মনের দুশ্চিন্তা দূর হবে। চাকরি যারা করেন তাদের কেরিয়ারের স্থিতি মজবুত হবে। যারা চাকরি খুঁজছেন সপ্তাহের শেষের 4 দিন খুব চেষ্টা করুন, ইচ্ছা পূরণ হবে। নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিন। যাত্রা বা ভ্রমণ সুখের হবে আপনার। শত্রুদের সঙ্গে বাদ বিবাদে আপনি জয়ী হবেন। অর্থ খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। বাজেট অনুযায়ী খরচা করুন। সপ্তাহের শেষের দিকে লাভের প্রবল যোগ আছে। ঘনিষ্ঠ লোকেদের সাথে উগ্র ব্যবহার না করাই আপনার ভালো হবে। জমি জায়গার ব্যাপারে শুভ ফল পাবেন। গণেশজির আরাধনা করুন।
ওং গাং গণপতে মন্ত্রটি জপ করুন। কর্কট রাশির মানুষদের কেমন যাবে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত? কর্কট রাশির মানুষদের আয় বৃদ্ধি হবে, যাত্রা বা ভ্রমণ থেকেও আপনার লাভ হবে। সপ্তাহের প্রথম দিকটা খুবই শুভ বা অনুকূল থাকবে। সপ্তাহের মধ্যভাগে অনাবশ্যক ব্যয় আপনাকে চিন্তিত করতে পারে, খরচার মাত্রা বাড়বে, ব্যবসার দিক থেকে অনুকূল থাকবে আপনার। ভাগ্যের মোটামুটি সাপোর্ট পাবেন, অতিরিক্ত ক্রোধ আবেগ অ্যাভয়েড করতে হবে আপনাকে। সপ্তাহের শেষের দিকে কোনো আবেগে পড়ে অর্থ খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ভূমি, ভবন, বাহন অর্থাৎ প্রপার্টি কেনার জন্য খুব ভালো সময় এখন। ধৈর্য, সাহসের কারণে কাজকর্মের উন্নতি হবে আপনার। ফ্যামিলির সাপোর্ট আপনারা পাবেন, অর্থ আগমন হবে, বিদেশ রিলেটেড কাজে সফলতা পাবেন। প্রেম সম্বন্ধীয় ব্যাপারে যে অশান্তি চলছিল সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু বিবাহিত জীবনে একটু মতের অমিল হতে পারে। কর্কট রাশির মানুষদের আপনার নিজের পেটের থেকে একটু সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের লাভ হবে। মনে রাখতে হবে যে ভাবুক হয়ে বা আবেগের বশে বা ইমোশনাল হয়ে কোনো বড় সিদ্ধান্ত এখন নেওয়া যাবে না। মহামৃত্যুঞ্জয় জপ করুন কর্কট রাশির মানুষরা। এরপর বলবো সিংহ রাশির কেমন যাবে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত। সিংহ রাশির অধিপতি রবি সিংহ রাশিতেই কিন্তু অবস্থান করেছে। উচ্চ বিদ্যার জন্য, হায়ার স্টাডি এবং কোনো বিদেশে গিয়ে উচ্চ বিদ্যার জন্য খুব ভালো সময় এখন। চাকরি ব্যবসার জন্য খুব ভালো সময়। বিবাহিত জীবনে এবং পারিবারিক জীবনে শান্তি বজায় রেখে চলতে হবে আপনাকে। অত্যধিক রাগকে কন্ট্রোল করতে হবে সিংহ রাশির মানুষদের। ওভার কনফিডেন্সকে অ্যাভয়েড করতে হবে। অহংকার নয়, আত্মসম্মান নিয়ে থাকাটা ভালো হবে আপনার। স্টক মার্কেট, ট্রেডিং, শেয়ার মার্কেটে ভালো রেজাল্ট পাবেন। অলসতাকে ত্যাগ করে নিজের কাজে কনসেন্ট্রেট করতে হবে আপনাকে, রেজাল্ট খুব ভালো পাবেন। তাহলে কোনো টার্গেট থাকলে অ্যাচিভ করতে পারবেন এখন। সিচুয়েশন অর্থাৎ সময় আপনাকে সাপোর্ট করবে। মানুষ আপনার কাজের প্রশংসা করবে। আপনি সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন এখন। শত্রুদের উপর আপনি বিজয় প্রাপ্ত হবেন। যাত্রা বা ভ্রমণ থেকে আপনার লাভ হবে। রাশিতে সূর্যের সাথে কেতু অবস্থানের কারণে কখনো কখনো একাকিত্ব ফিল করবেন আপনি। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, কোনো রাজনৈতিক বড় পদে আছেন, মিডিয়া, ফিল্ম লাইনে কোনো সেলিব্রিটি যদি আপনি হন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হতে হবে এবং দুর্ঘটনা বা চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা। প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। কন্যা রাশির মানুষদের কেমন যাবে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট? কন্যা রাশির মানুষরা নিজেদের মনের ভাবকে আপনার ঘর পরিবারের অর্থাৎ ফ্যামিলির সাথে শেয়ার করুন। এই সপ্তাহে লম্বা দূরের যাত্রা বা ভ্রমণ থেকে আপনি লাভবান হবেন। যে কাজগুলো ইনকমপ্লিট হয়ে আছে সেই কাজগুলো সপ্তাহের প্রথম থেকেই করার চেষ্টা করুন, অবশ্যই লাভ পাবেন। যে কোনো কাজেই অতিরিক্ত চটজলদি করাটা অ্যাভয়েড করুন। যাই করুন না কেন একটু ধীর স্থির ভাবে ভেবেচিন্তে করুন। খরচার বৃদ্ধি কিন্তু হবে, বাজেট অনুযায়ী খরচা করুন। বিদেশের সঙ্গে যুক্ত কাজে আপনার অগ্রগতি হবে। ইনভেস্ট খুব বুঝে শুনে আপনাকে করতে হবে। কোনো সরকারি কর্মচারীর সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কন্যা রাশির মানুষের। শারীরিক দিক থেকে কেরিয়ারের চিন্তায় একটু মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন আপনি। নিজেকে ধৈর্যশীল করতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। শনি মঙ্গলের কানেকশন রাশিতে হওয়ায় দুশ্চিন্তার শিকার হতে পারেন। ছোটখাটো চোট আঘাতও লাগতে পারে আপনার। আগুন থেকে সাবধান হতে হবে। আর্থিক দিক থেকে উন্নতি হতে হবে, তবে শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু হতে পারে। গাইকে গুড় দিয়ে রুটি খাওয়ান। তুলা রাশির মানুষদের কেমন যাবে? তুলা রাশির অধিপতি শুক্র দশম ভাবে অর্থাৎ 10th হাউসে প্রবেশ করছে 20 তারিখে। মিডিয়া, ক্রিয়েটিভিটি কাজের সাথে যারা যুক্ত আছেন, প্রসাধনী বা সাজসজ্জার সরঞ্জামের ব্যবসা যারা করছেন, তাদের জন্য সময়টা খুব ভালো যাবে। যারা গার্মেন্টসের ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। একাদশে সূর্য অবস্থানের কারণে আর্থিক লাভ তো আপনার অবশ্যই হবে। কাকা বা পিতৃতুল্য মানুষের সাপোর্ট পাবেন। মানসিক অস্থিরতা থেকে, দুশ্চিন্তা থেকে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা এতদিন ছিল, সেই সব দুশ্চিন্তা থেকে অনেকটাই রিলিফ পাবেন তুলা রাশির মানুষরা। শত্রুদের থেকে অনেকটাই রেহাই পাবেন। ঝগড়া বিবাদ অ্যাভয়েড করতে হবে। ছোটখাটো দুর্ঘটনা থেকে সাবধান হতে হবে। লোন বা ধার নেওয়ার জন্য সময়টা শুভ নয় এখন। আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং সম্বন্ধীয় ব্যাপারে আপনি সফলতা পাবেন। সরকারি কাজকর্মেও সফলতা পাবেন। যাত্রা বা ভ্রমণেও সফলতা পাবেন। মা দুর্গার মন্ত্র জপ করুন।
এরপর বলবো বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে। আপনি যদি প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চান বা করেন, তাহলে একটু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে এখন এগোতে হবে। ক্লান্তি, অস্থিরতা এইসব একটু অনুভব করবেন আপনি এখন। গাড়ি আস্তে ড্রাইভ করবেন অবশ্যই। পেট রিলেটেড সমস্যা একটু হতে পারে, মুখ বা গলায় একটু সমস্যা হতে পারে। যেসব সরকারি কাজে টেন্ডার ভরা হয়েছে সেই সব কাজে সাফল্য পাবেন আপনি। সরকারি চাকরির চেষ্টায় যারা ছিলেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। পিতা বা পিতৃতুল্য মানুষের থেকে সাপোর্ট আপনি পাবেন। মামলা মোকদ্দমার কোনো কাজ চললে সেটার জন্য কিন্তু একটু সময় লাগবে। বিদেশ রিলেটেড কাজেও সময় লাগবে। সরকারি কোনো কাগজপত্র তৈরির জন্য সময়টা খুব ভালো। যারা বিবাহিত আছেন তারা জীবন সাথীর সাপোর্ট অবশ্যই পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন এখন। পার্টনারশিপ ব্যবসাও কিন্তু ভালো হবে এখন। চাকরি ক্ষেত্রে সিনিয়রের সাপোর্ট পাবেন। লম্বা দূরের যাত্রা অ্যাভয়েড করুন। ঝগড়া বিবাদ অ্যাভয়েড করুন। হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ধনুরাশির মানুষদের কেমন যাবে। ধনুরাশির মানুষদের নিজেদের কর্মক্ষেত্রে পরিশ্রমকে আরো বৃদ্ধি করতে হবে। যারা চাকরি করছেন তাদের নিজেদের কেরিয়ারের জন্য নতুন স্কিল শেখার প্রয়োজন আছে। যারা ব্যবসা করছেন তারা নিজেদের বিজনেসে নতুন টেকনোলজি যুক্ত করুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। নিজের লক্ষ্যকে সামনে রেখে পরিশ্রম করে এগিয়ে যান। এই সপ্তাহের শত্রুদের উপর বিজয়প্রাপ্ত হবেন আপনি। কোনো মহত্বপূর্ণ ডিসিশন নিতে হলে বৃহস্পতিবার নিতে পারেন আপনি। নিজের মনের কথা ফ্যামিলির মেম্বারের সাথে শেয়ার করা আপনার ভালো হবে। কারণ কোনো কথা নিয়ে মেন্টালি স্ট্রেস থাকতে পারে আপনার মধ্যে, সেই কারণে মাইগ্রেন বা মাথার যন্ত্রণা এই ধরনের সমস্যা হতে পারে। খুব বেশি স্ট্রেস নিয়ে কোনো কাজ করা আপনার এখন ঠিক হবে না। ধৈর্য ধরে চললে বিপরীত পরিস্থিতিতেও পজিটিভ হয়ে যাবেন আপনি। ধৈর্য ধরে চললে বিপরীত পরিস্থিতিও কিন্তু মানুষের কাছে পজিটিভ হয়ে যায়। জীবন সাথীর থেকে আর্থিক লাভ পাবেন। কোনো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আপনি। বিজনেসে কোনো বড় চেঞ্জ হতে পারে আপনার। আর্থিক লাভ হবে। প্রতিদিন গোমাতাকে রুটি খাওয়াতে পারলে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। মকর রাশির মানুষদের কেমন যাবে। 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত চন্দ্র আপনার রাশি থেকে এই সপ্তাহে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবে গোচর ভ্রমণ করবে। সেই কারণে সপ্তাহের শুরুটা আপনার জন্য খুব ভালো থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসতে পারে আপনার। কলা বিভাগের স্টুডেন্টসদের জন্য বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হবে। গান বাজনা, নৃত্য, কোরিওগ্রাফি, ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত তারা এই সময় খুব ভালো রেসপন্স পাবেন। ভালো গ্রোথ হবে এই সময় আপনাদের। প্যারেন্টস অর্থাৎ পিতামাতার সাপোর্ট আপনারা পাবেন। সপ্তাহের মধ্যভাগে কোনো কিছুতে ইনভেস্ট করতে হলে একটু বুঝে শুনে করবেন। খারাপ বন্ধু বান্ধবের সঙ্গ এখন ত্যাগ হবে আপনাদের। মামার বাড়ি থেকে আর্থিক লাভ হবে। বিবাহিতদের লাইফ পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আপনার ভালোই থাকবে। প্রেম সম্বন্ধও ভালো থাকার সম্ভাবনা। ভ্রমণ বা যাত্রা করার সময় নিজের জিনিসপত্র একটু গুছিয়ে বা সাবধানে রাখবেন, কারণ কিন্তু চুরি হওয়ার ভয় আছে। এবং লম্বা দূরের যাত্রা এখন অ্যাভয়েড করলেই আপনার জন্য ভালো। নিজের ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রেখে চলুন এবং ভগবান বিষ্ণুকে শঙ্খের জল অর্পণ করুন। কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে। 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত সপ্তাহের শুরুতে আপনার আর্থিক লাভ হবে। আটকে থাকা কাজটার অগ্রগতি হবে। ইমোশনাল হয়ে কোনো ডিসিশন আপনার না নেওয়াই ভালো হবে। কোনো পেপার সাইন করতে হলে প্রথমে পেপারটাকে ভালো করে পড়ুন, তারপর সাইন করুন। সপ্তাহের মিডল টাইম আপনার জন্য খুব ভালো সময়। ভালো কোনো খবর শুনতে পাবেন এই সময়। স্টুডেন্টসদের জন্য সময়টা খুব ভালো এখন। টিচিং লাইনে যারা কাজ করেন তাদের প্রমোশন হতে পারে। এই সময় আধ্যাত্মিক কাজে আপনার মন লাগবে। স্পিরিচুয়ালিটি ভাব বাড়বে। শত্রুরা শান্ত হবে। কাজকর্মের গতি বাড়বে আপনার। সপ্তাহের শেষে ব্যবসার কোনো কমিটমেন্ট করতে হলে একটু বুঝে শুনে করবেন সপ্তাহের শেষের দিকে। মা বাবার আশীর্বাদ নিয়ে চললে অনেকটা বাধা দূর হয়ে যাবে আপনার। কথাবার্তা বুঝে শুনে বলতে হবে আপনাকে। বিদেশ রিলেটেড কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। অধিক খরচা অ্যাভয়েড করতে হবে। বাজেট অনুযায়ী চললে ভালো হবে। আচ্ছা, কর্মস্থলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লে আরো কাজকর্ম কিন্তু বিগড়ে যাবে। লোন প্রাপ্তি হতে পারে। মহাকালের আরাধনায় শুভ ফল পাবেন। এরপর বলবো মীন রাশির কেমন যাবে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত। সপ্তাহের শুরু থেকে আপনাকে কিন্তু পরিশ্রমটা করতে হবে। ছোট ভাই বোনদের সাপোর্ট আপনি পাবেন। কোনো বড় টার্গেট ফুলফিল হতে পারে আপনার এই সপ্তাহে। নতুন কোনো কাজে চেঞ্জিং হতে পারে। প্ল্যানিং করে বা যোজনাবদ্ধভাবে যে কাজটা আপনি এতদিন করে এসেছেন সেই কাজটা থেকে এখন ভালো রেজাল্ট পাবেন।
সপ্তাহের মধ্যভাগে ফাইন্যান্সিয়ালি সিকিউর ফিল করবেন আপনি। নতুন পজিশন এবং নতুন দিশায় নিজের কর্মক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। কোনো বড় ইচ্ছা পূরণ হওয়ার সময় আপনার জন্য, মীন রাশির মানুষের জন্য। কেরিয়ারেও গ্রোথ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা একটু অবলম্বন করতে হবে সপ্তাহের শেষের দিকে। চোখ সম্বন্ধিত সমস্যা, যাদের হার্টের সমস্যা আছে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যায়াম করতে হবে, রেস্ট বা বিশ্রাম নিতে হবে। বিবাহিত জীবনে একটু কলহ ক্লেশ আপনার হতে পারে। ব্যবসা, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হতে পারে মীন রাশির মানুষদের। প্রপার্টি, বাহন রিলেটেড ব্যবসায় অগ্রগতি হবে আপনার। আর্থিক অবস্থা আপনার ভালোই থাকবে। অতিরিক্ত জেদ অ্যাভয়েড করতে হবে। মাইন্ড কুল রেখে চললে আপনার ভালো হবে। ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করলে ভালো ফল পাবেন। তাহলে এই ছিল আজকে 12টা রাশির ফলাফল এবং সঙ্গে আপনাদের কিভাবে চলবেন তার জন্য প্রতিকারও বলা হলো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।